হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে MR কৃষি টিভির পক্ষ থেকে প্রতিদিনের মতো আর একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি চলে আসছি আমাদেরই নিজেদের একটা দানার বীজতলায়। আমাদের দ্বিতীয় যেই জমিটায় দানা দেওয়া হয়েছে আমি ওই জমিটা আজকে অবস্থান করছি। এইখান থেকে আজকে আমি আপনাদেরকে আমাদের এই দানার বয়স কতদিন হয়েছে এবং এ পর্যন্ত আমাদের এই দানায় কয়বার পানি দেওয়া হয়েছে, ছিটায় পানি দেওয়া হয়েছে নাকি ঢালাই সেচ দেওয়া হয়েছে, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওয়। তা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে বা আপনাদের ভিডিওটি কাজে লাগবে। তা আপনারা যদি দেখেন যে আমাদের এইখানে দানাগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এই দানার বয়স হচ্ছে 18 দিন। আমাদের দানার দেওয়া হয়েছে হচ্ছে 12 তারিখে, আজকে হচ্ছে 30 তারিখ। তা আমাদের দানার বয়স হচ্ছে একদম ফুল 18 দিন। এবং আমাদের এই দানার ভিতর দিয়ে কিছু ঘাস আছে, এই দেখেন কিছু ঘাস আছে। তা আমাদের গতকালকে হচ্ছে আমাদের এই জমি থেকে যেই ঘাসগুলা, আপনাদেরকে আমি ঘাস সম্পর্কে 2টা ভিডিও দিছি। আপনারা তো জানেন যে কিছু ঘাস আছে, ওই ঘাস মারতে হইলে ওই ঘাসের ওষুধ দিলে দানায় ক্ষতি হয়। তা সেই ঘাসগুলো হচ্ছে আমাদের হাত দিয়ে পরিষ্কার করা হয়েছে। আর যেই ঘাসগুলো আছে এই ঘাসগুলোর জন্য হয়তো কালকে বা পরশুদিনকে হয়তো স্প্রে করা হবে। তা কি স্প্রে করা হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা জানেন যে আমাদের প্রথম জমিটায় ঘাসের জন্য স্প্রে করা হয়েছে। কি স্প্রে করা হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাইছি। তা আমাদের এই দ্বিতীয় জমিটায় কি ঘাসের জন্য কি স্প্রে করা হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো, এবং স্প্রে করানোর পরে কেমন ফলাফল হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তা আপনারা সকলেই জানেন যে আমাদের এই জমিতে হচ্ছে 3 ধরনের দানা দেওয়া। একটা হচ্ছে নবাব, এই যে এই পাশে যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে নবাব, এইটা হচ্ছে নবাব। আর এইটা হচ্ছে মেটাল কিং, সেইটা হচ্ছে এই যে এই পলাটে দেওয়া। আর এই পাশে যে 2টা পলাট দেখতে পাচ্ছেন ওই 2টা পলাটে হচ্ছে আমাদের হাতেরই একটা বীজ, সেটা হচ্ছে লাল তীর। তা আমাদের এই জমিটা হচ্ছে এই 3 ধরনের দানা দেওয়া। তা আমি আপনাদেরকে যখন এই জমিতে দানা বপন করা হয় তখন আমি আপনাদেরকে ভিডিও দিছিলাম। আমাদের কোন দানাটা কত করে কেনা হয়েছিল সেটা আমি দিছিলাম, নবাব কত করে আমাদের কেনা পড়ছিল, এবং এই মেটাল কিং যেই বীজটা এটা কত করে আমাদের কেনা হয়েছিল আমি বিস্তারিত সেটা আমি দিছিলাম। তা আজকে আমি আমার এই জমি থেকে হচ্ছে 2টা ভিডিও দেওয়া হয়েছে। ওই 2টা ভিডিওই আমি কমেন্ট বক্সে ওই 2টা ভিডিওর লিঙ্ক দিয়ে দিব। যারা দেখতে চান অবশ্যই দেখে নিতে পারেন। আশা করি ওই 2টা ভিডিও আপনাদের ভালো লাগবে। এবং আপনাদেরকে আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের এই জমিতে 3টা সেচ দেওয়া হয়েছে, 3টাই ঢালাই সেচ। আমাদের এই জমিতে কোনো ছিটায় পানি দেওয়া হয়নি, ঢালাই সেচ। আলহামদুলিল্লাহ তারপরেও দানা অনেক ভালো জ্বালাইছে। আপনারা সকলেই জানেন যে ছিটায় পানি দিলে দানাটা একটু ভালো জ্বালায়, আর ঢালাই সেচ দিলে হচ্ছে কি যে দানাটা মাটির তলে চলে যায়, সে কারণে হচ্ছে অনেক দানাই আর মাটির উপরে উঠতে পারে না। তো আমাদের এই জমিতে হচ্ছে ছিটায় পানি ঢালাই সেচ দেওয়া হয়েছে, তারপরেও দেখেন অনেক ভালো দানা জ্বালাইছে। হয়তো কিছু ঘাস আছে, ইনশাল্লাহ ঘাসও 2-1 দিনের ভিতর পরিষ্কার করে দেওয়া হবে স্প্রে দিয়ে। তা আমাদের এই জমিতে হচ্ছে এখন পর্যন্ত সেরকম কোনো সার ওষুধ ব্যবহার করা হয় নাই। আপনারা প্রথম দানা যখন বপন করে তখন যেই সার ওষুধগুলো দেওয়া হয়েছিল, তারপরে হচ্ছে আমাদের 3টা সেচের সাথে 3বার ফুরাডন দেওয়া হয়েছে, 1 কেজি করে ফুরাডন দেওয়া হয়েছে। তা এই ছিল হচ্ছে আজকের ভিডিও। আর হচ্ছে আমাদের এই জমিতে এখন পর্যন্ত কোনো সার বা কোনো ওষুধ দেওয়া হয় নাই। পরবর্তীতে যেই সব সার ওষুধ দেওয়া হয় ইনশাল্লাহ আমি বিস্তারিত সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তা যাই হোক দর্শক, এই ছিল আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে বলে যাবেন। এবং আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন। আপনারা সকলেই জানেন যে আমি এই চ্যানেলটিতে আপনাদেরকে আমি নিয়মিত এই পেঁয়াজের দানার আপডেট জানানোর চেষ্টা করি, যেহেতু এখন অনেকেই আছে নতুন চাষ করতেছেন, এই পেঁয়াজের চাষে নতুন আসছেন। তা তাদের জন্য হয়তো উপকার হবে, যেহেতু আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে সব কিছুই দেখানোর চেষ্টা করি, এবং কোন ওষুধটা ব্যবহার করলে কেমন ফলাফল হয় সেটাও আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তা যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তা সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওয়। আসসালামু আলাইকুম।